নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? টুম্পা রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলুন দেখে নিই আজকে আমি কি রান্না করছি। আজকে আমি বানাচ্ছি ভেজ পোলাও। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে ভেজ পোলাও বানাবো। আজকে ভেজ পোলাও বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আয়ুষ বলে দেবে। আয়ুষ, আসো, বলে দাও কি কি লাগছে। আয়ুষ, তাহলে বলে দাও কি কি আছে, কি কি লাগবে আমাদের রান্নার জন্য। চাল। কি চাল এটা বলো? গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল। তারপরে মটরশুঁটি, কাজু বাদাম, কিশমিশ, চিনি, গাজর, আটা বাটা। এবার তুমি এক এক করে গামলায় দিয়ে দাও। চাল, হ্যাঁ, চালটা দিয়ে দাও। এবার আমাদের চালটা ধুয়ে নিতে হবে। এরকম মাসি চাল ধুচ্ছে। এরকম আমরা চালটাকে ভালো করে ধুয়ে নেব। এই যে সাদা 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 জলটা বেরোচ্ছে, এই সাদা সাদা জলটা বেরোবে না, একদম পরিষ্কার জল যতক্ষণ বেরোবে তখন আমরা ততক্ষণ অবধি ধুয়ে নেবো এই চালটাকে। করো। কিশমিশ, 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 কিশমিশ। এনে জলটা ভালো দেখাও। এবার মা এক এক করে সব কিছু মিশিয়ে নেবে। চলো। আটা বাটা। প্রথমে 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার আয়ুষ লবণ নিয়ে এসছে। লবণ দিয়ে দিল আয়ুষ। আর আয়ুষ ওগুলো মাখিয়ে নেবে। এবার চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে মাখিয়ে নেব। আপনারা এরকম করে কিছুক্ষণ রাখতে পারেন চালটা শুকানোর জন্য, কিন্তু আমি রাখছি না, আমি এখনই করে নেব। আপনারা সবসময় পোলাও বানানোর সময় চালটা মেপে দেবেন, কেন জলটা দেওয়ার সময়ও আমাদের মেপে দিতে হবে। এবার আমরা কড়াই জ্বালিয়ে দিচ্ছি। এবার আমরা গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে সাদা তেল দেব। এবার আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম। এরকম তেল আসে এখানে সাদা নেই, একবার দেখো না, এই দেখো। এবার আমরা তেজপাতাটা ছেড়ে দেবো। দিয়ে দেখো করে দেখো। এবার এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেবো। এবার গাজরগুলো ছেড়ে দেবো। এবার কথা কাজু বাদাম একটু করতে দাও। পুরো দারুণ দারুণ এবার চাল দিচ্ছে। যে চাল তোমাদের দেখেছিলাম না, যাচ্ছে। দিচ্ছে। এবার একটু ভাজা ভাজা করে নেব ওদেরকে। ভাজা ভাজা করার পরে জল দেবে, ঠিক আছে? আরে সব রান্না শিখে গেছো?
আমি তো রান্না করছি না, আমার দিতে না। আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এই বাটিতে মেপে জল দেবো 2 বাটি। 1 বাটি চাল হলে 2 বাটি তার দ্বিগুণ জল দিতে হয়, তাই আমি 2 বাটি গরম জল দেবো। এর মধ্যে কখনো ঠান্ডা জল দেবেন না, সবসময় গরম জল দেবেন আর মেপে দেবেন। মাসি, লঙ্কা ছাড়া বানানো তো মাসি। এবার আমরা ঢেকে দেবো। থাকো থাকো থাকো। তুমি কি নিয়ে বসলে আবার? কি আমুল দুধ? দেখছো, রান্না করতে করতে ওর খিদে পেয়ে গেছে, এখন আমুল দুধ খাচ্ছে। আমরাও আগে ছোটোবেলায় এরকম করে আমুল দুধ খেতে খুব ভালোবাসতাম। কে কে এরকম করে বাটিতে করে আমুল দুধ খেতে ভালোবাসছেন এখনও বলবেন কমেন্ট করে। এবার আমরা একটু তুলে দেখব। দেখুন জলটা শুকিয়ে এসছে। এবার একটু নাড়া দিয়ে নেব, আস্তে করে হালকা হাতে নাড়া দিয়ে নেব। প্রথমে আপনাদের একটু মনে হতে পারে যে একটু মাখা মাখা জল জল, কিন্তু এটাই আস্তে করে না রাখলেই আস্তে জলটা টেনে গিয়ে ঝরঝরে পোলাও হয়ে যাবে। আমাদের গোবিন্দভোগের চালে একটু মাখা মাখা প্রথমে মনে হয়, তারপরে আস্তে আস্তে ঝরঝরা হয়ে যায়। বন্ধুরা, আমাদের পোলাও রেডি। আজকে আমরা ভেজ পোলাও বানালাম। আপনারা দেখলেন কি করে তৈরি করলাম। একবার ট্রাই করে দেখবেন কেমন করে আমরা ভেজ পোলাওটা বানালাম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দেবেন। আপনি যদি সাবস্ক্রাইব করেন বা লাইক করেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আজকের জন্য এখানেই আমি ভিডিওটা শেষ করলাম।